নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজর দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ট্রেন বৃদ্ধির দাবিতে কীর্ণাহারে রেল কর্তৃপক্ষকে গণডেপুটেশন। মহিলা চিকিৎসককে নিগ্রহের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। এশিয়া যোগাসন প্রতিযোগিতায় সোনা জয় গৃহবধূ টুম্পা নন্দীর। জোড়াবাগান এলাকায় গেঞ্জি কারখানায় আগুন। ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন মহিলা যাত্রী। বিধাননগর পুলিশের সহায়তায় বাড়ি ফিরলেন প্রবীণ নাগরিক। নীরজ চোপড়ার মুকুটে সংযুক্ত হলো নতুন পালক। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ট্রেন বৃদ্ধির দাবিতে কীর্ণাহারে রেল কর্তৃপক্ষকে গণডেপুটেশন। কাটোয়া আহমেদপুর ট্রেন বৃদ্ধির দাবিতে বুধবার পূর্ব বর্ধমানের কীর্ণাহার রেল স্টেশনে গণডেপুটেশনের মাধ্যমে রেল কর্তৃপক্ষকে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া হলো স্মারকলিপি। দেখুন, আমাদের যে মেন সমস্যা প্রথম দিন থেকে বলে এসেছিলাম, আমাদের মেন দাবি হচ্ছে কলকাতা যাওয়া আসার। ঠিক আছে, আমাদেরকে 20 থেকে 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয়। সেটা প্রথম দিন থেকেই আমরা জানিয়েছিলাম। যতদিন আমরা হাওড়া ও শিয়ালদা ট্রেন না পাবো ভায়া আমোদপুর, কাটোয়া, ব্যান্ডেল হয়ে, ততদিন আমাদের আন্দোলন চলবে। এটাই হচ্ছে আমাদের মেন দাবি। আজকে মেন দাবি রাখলাম সকালবেলায় এবং সন্ধেবেলায় কলকাতা যাওয়া আসার জন্যে মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন চালানোর দাবি, 1 নাম্বার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেশ কিছু ট্রেন যদি এই পথে ঘুরিয়ে দেওয়া যায়, যেহেতু বর্ধমানের ওপর একটি প্রচুর চাপ পড়ছে ট্রেনের, তা আমোদপুর, কাটোয়া, ব্যান্ডেল রুটটি যদি বিকল্প রুট হিসেবে ব্যবহার করা যায়, এতে আমাদেরও মানুষের কাজে লাগবে এই রুটের, এবং ব্যান্ডেলের এবং বর্ধমানের যে সমস্যাগুলো থাকছে মেন লাইনের, তাতে চাপটা কমবে। এবং আমাদের এই রুটটার ওপর যদি ট্রেনগুলো চালানো যায়, তাতে রেলেরও ইনকামও বৃদ্ধি হবে, প্লাস রেল লাইনটাও আমাদের অনেক কাজে লাগবে। আন্দোলনকারী সুবীর সেন, রাহুল মণ্ডল, দিলীপ মণ্ডলরা বলেন, সংশ্লিষ্ট রেল রুটে কয়েকটি ট্রেন বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের সেভাবে কোনো কাজই লাগে না। আমাদের দাবি সকালে রামপুর হাট থেকে ছেড়ে হাওড়া ও বিকেলে হাওড়া থেকে রামপুর পর্যন্ত মা ফুল্লোরা অথবা রাঙামাটি এক্সপ্রেস ট্রেন দেওয়া হোক। রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি দিলীপ মণ্ডল কিছু দাবি দাওয়া নিয়ে রেলের কর্তৃপক্ষের কাছে এবং স্টেশন মাস্টারের কাছে আমরা দাবি রাখছি যে ট্রেন আরও বৃদ্ধি করা হোক। ট্রেনের প্যাসেঞ্জার ট্রেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, সেটা সকলেই দেখতে পাচ্ছে। রেল কর্তৃপক্ষ লাভ করবে কি না সেটা তাদের ব্যাপার, কারণ 10 টাকা টিকিটে লাভ করা সম্ভব নয়, তাই তারা বিজ্ঞাপন দিয়ে করবে না আরও দূরপাল্লা ট্রেন চালাবে, সেটা তাদের ব্যাপার। আমাদের আন্দোলন প্যাসেঞ্জার বৃদ্ধি হচ্ছে, ট্রেন বৃদ্ধি করতে হবে। এতগুলো সতীপীঠ, এত মানুষের যাতায়াত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলিবাগে একটি কৃষি বিদ্যালয় নিতাই মালের নেতৃত্বে গড়ে উঠেছে, সেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ যাতায়াত করছে। তাই সেখানে এবং অন্যান্য সতীপীঠগুলিতে এই পূজার মরশুমে যেভাবে মানুষের আনাগোনা বেড়েছে, তাতে আরও বেশি ট্রেনের দরকার। আর আমি বারবার বলেছি, অনেকবার বলেছি আমি, যে সকালবেলায় হাওড়া আর রামপুরহাট থেকে হাওড়ামুখী ট্রেন এক্সপ্রেস মা ফুল্লোরা কিংবা রাঙামাটি এক্সপ্রেস আমরা দাবি করেছি। আবার সেই ট্রেনটি বৈকালবেলায় 6টা, 5:30, 6টা নাগাদ আমাদের এখানে ফিরে আসবে। তাতে আমাদের মতো যারা প্রবীণ নাগরিক অসুস্থতার কারণে আমরা বাসে যেতে পারি না, তাদের বিশেষ সুবিধা হবে। এতে রেলের আয়ও বৃদ্ধি হবে বলে জানান আন্দোলনকারীরা। অসহায়, আমার পাশে কেউ নেই। আমি চাই, আগেও বলেছি, আজও চাই, আমার স্বামী রেলের একজন কর্মী ছিলেন, আমোদপুর থেকে হাওড়া যাওয়া সকাল একটা ট্রেন দেওয়া হোক, আর সন্ধ্যে থেকে হাওড়া আমোদপুর যাওয়া একটা ট্রেন দিলে আমরা খুবই উপকৃত হব। আমি রেলমন্ত্রীকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমার কাছে এইটা বিনীত নিবেদন। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলা চিকিৎসককে নিগ্রহের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচি।
উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসককে নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ। বুধবার বিকেলে বিজেপি হাওড়া জেলা গ্রামীণের পক্ষ থেকে হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। হাওড়া জেলার গ্রামীণ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিজেপির কর্মীরা বিক্ষোভ কর্মসূচি করতে গেলে পুলিশের দেওয়া হয় গার্ডরেলে আটকে পড়ে বিজেপির কর্মীরা। তারপরে রাস্তায় বসে পড়েন বিজেপির কর্মী সদস্যরা। এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য নেতা অনুপম মল্লিক, বিজেপির হাওড়া জেলা গ্রামীণের সভাপতি দেবাশিস সামন্ত, রমেশ সাধুকার সহ প্রমুখ বিজেপির নেতৃত্বরা। মহিলার ওপরে আক্রমণ করতে তারা ভয় পায়, উল্লেখ দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং গতকাল কালীপুজোর রাত্রিতে আমতা থানায় হিন্দু সনাতনীদের ওপরে পুলিশ অকথ্যভাবে যে অত্যাচার চালিয়েছে সেই ওসির অপসারণ চাই আমতা থানার। এই দুটো দাবি না পূরণ হলে আমরা ধর্ণা অবস্থান চালিয়ে যাব। তার দিনক্ষণ আপনাদেরকে জানিয়ে দেব। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। এশিয়া যোগাসন প্রতিযোগিতায় সোনা জয় গৃহবধূ টুম্পা নন্দীর। বয়স যে কোনো বিষয় নয়, মনের জোরটাই আসল, তা আবারও প্রমাণ করলেন আসানসোলের কুলটির গৃহবধূ টুম্পা নন্দী। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত হওয়া সাউথ এশিয়া কাপ যোগাসন প্রতিযোগিতায় সোনার মেডেল জিতে ফিরেছেন গৃহবধূ। টুম্পা আমাদের ঘরের মেয়ে, কুলটিতে জন্ম, নিয়ামতপুরে ওর শ্বশুর বাড়ি, যে কারণে আমাদের ঘরের মেয়ে। অতএব টুম্পাকে আমরা অভিবাদন জানানোর জন্য ওকে এখানে ডেকেছি এবং আমরা চাইছি যে আগামী দিনে টুম্পা আরও কিছু মেয়ে বাচ্চাদেরকে তৈরি করবে, যারা অন্তত আমার এই টুম্পার মতোই আমাদের এই এলাকার নাম রাখতে পারবে, আমি মনে করি। বুধবার তাকে সংবর্ধনা জানায় কুলটি ব্লক কংগ্রেস। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষিয়ার নেতা চণ্ডী চট্টোপাধ্যায় এবং কংগ্রেসের ব্লক সভাপতি সুকান্ত দাস। প্রত্যেকেই গৃহবধূ টুম্পা নন্দীর সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানান। আমাদের এটা তো চারিদিকে এখন খবরটা ছড়িয়ে পড়েছে। আমাদের এখানকার পুত্রবধূ এবং ডিশের ঘরের মেয়ে, আমাদের গর্ব টুম্পা নন্দী। আমি কাকিমা বলে ওনাকে ডাকি। ছোটো থেকে আমরা দেখে আমাদের ছোটো বয়স থেকে ওনাকে আমরা দেখেছি। আমাদের নিয়ামতপুরের আছে। এবার সবাই জানেন যে সাউথ এশিয়া কাপে একটা চ্যাম্পিয়নশিপের অর্গানাইজ করেন ইন্টারন্যাশনাল, নেপালে যেটা সংগঠিত হয় যোগাসনা স্পোর্টস হিসাবে। সেখানে উনি গেছিলেন এবং 18ই অক্টোবর সেখানে উনি পার্টিসিপেট করেন এবং চ্যাম্পিয়ন হন। উনি দুটো বিভাগে হন, একটাতে গোল্ড মেডেল জেতেন এবং সেকেন্ডটাতে, যেটাতে মমস গ্রুপ বলে আর একটা বিভাগের ক্যাটাগরি থাকে, সেখানে উনি সেকেন্ড পজিশন হাসিল করেন। তো এটা সত্যি আমাদের কাছে, ভারতবর্ষের কাছে একটা গর্বের ব্যাপার। এবং আমাদের এখানকার কুলটি পশ্চিম বর্ধমানের নিয়ামতপুরের তো গর্ব আছেই। তার জন্য আমরা ওনাকে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সম্মানিত করি, সম্মান জানাই ওনাকে। কারণ 7টা কান্ট্রি পার্টিসিপেট নেয়, এটা কোনো ছোটোখাটো ব্যাপার না। উনি একজন মহিলা হয়ে এই বয়সও এসে যে উনি দেখিয়েছেন যে বয়স কোনো ফ্যাক্ট নয়। টুম্পা নন্দী নিজেও জানান, আমি কুলটির মেয়ে, বাপের বাড়ি এবং নিয়ামতপুরের শ্বশুর বাড়ি। ছোটবেলা থেকেই বাবা মা আমাকে যোগাসনে উৎসাহিত করেছিল। তবে আমি মনে করি বয়সটা কোনো বিষয়ই নয়, সবারই যোগাসন শেখা দরকার, অন্ততপক্ষে শরীরকে সুস্থ রাখতে। আগামী দিনে বিশ্বকাপে অংশ নিতে চান তিনি এবং প্রধান লক্ষ্য এটাই টুম্পা নন্দীর। তিনি আরও জানান, আগামী দিনে আন্তর্জাতিক আরও বড় বড় প্রতিযোগিতায় তিনি যেতে চান এবং দেশের প্রতিনিধিত্ব করতে চান বলে জানালেন গৃহবধূ টুম্পা নন্দী। আমি টুম্পা নন্দী, নিয়ামতপুরের গৃহবধূ। টুম্পা লায়েক, কুলটিতে আমার জন্ম, আর আমাদের আদি বাসস্থান সেটা ডিশেরগড়। বাবা করালি কিঙ্কর লায়েক কুলটি স্কোর কর্মী ছিলেন, মা সন্ধ্যা লায়েক। এদেরই জন্য আজ আমার এই যোগাতে আসা, কারণ খুব ছোট্ট বয়স থেকেই যোগাতে ওনারাই ঢুকিয়েছিলেন। যাই হোক, সেটা চালিয়ে গেছি এবং এখনো অবধি এই বয়সে এসেও করতে পারছি, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারলাম, এটাই আমার কাছে ভীষণ গর্বের ব্যাপার। আগামী দিনেও চেষ্টা করব, বা আন্তর্জাতিক বা ন্যাশনাল যেগুলো হয় বা এই ওয়ার্ল্ড কাপ আছে সামনে, সেগুলোতে খেলার। আর এটাই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। জোড়াবাগান এলাকায় গেঞ্জি কারখানায় আগুন।
জোড়াবাগান থানা এলাকায় একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে বুধবার ভোরে বেনিয়াটোলা স্ট্রিটে এবং এই ধোঁয়া থেকে বেরোতে দেখে স্থানীয় পুলিশ এবং দমকলকে খবর দেন স্থানীয়রা। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। অন্যদিকে কারখানার মালকিন অঞ্জনা দিয়ে জানান কারখানাটি বন্ধ ছিল এবং কারখানার ভেতরে গেঞ্জির কাপড় ভর্তি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সমগ্র কারখানায়। তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন কারখানার মালকিন অঞ্জনা দে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন মহিলা যাত্রী। সোনারপুর থেকে ক্যানিংগামী ট্রেনে চাপেন প্রতিমা মণ্ডল নামে বাসন্তীর চুনাখালীর এক মহিলা। ট্রেনে তালদি স্টেশন ছাড়তেই অসুস্থ হয়ে পড়েন মহিলা যাত্রী। ক্যানিং স্টেশনে ট্রেন ঢোকার আগেই জ্ঞান হারান প্রতিমা মণ্ডল। ট্রেনে অসুস্থ হয়ে পড়া মহিলাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করালেন ট্রেনের সহযাত্রীরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিধাননগর পুলিশের সহায়তায় বাড়ি ফিরলেন প্রবীণ নাগরিক। এক প্রবীণ নাগরিককে বাড়ি ফেরালো বিধাননগর পুলিশ। সূত্রের খবর, বুধবার সন্ধে দমদম পার্ক এলাকায় তাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে। তার সঙ্গে কথা বলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা, কিন্তু বৃদ্ধা নিজের ঠিকানা বা নিজের পরিচয় দিতে পারছিলেন না পুলিশকে। দীর্ঘক্ষণ কথা বলার পরেই তার ঠিকানা জানতে পারে পুলিশ। এরপরেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। বৃদ্ধা বাগাজুদ্দিন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বৃদ্ধার পরিবারের লোকজন লেক টাউন থানায় গিয়ে বৃদ্ধাকে তাদের কাছে বাড়িতে ফিরিয়ে আনে আসেন এবং ধন্যবাদ জানান বিধাননগর পুলিশকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নীরজ চোপড়ার মুকুটে সংযুক্ত হলো নতুন পালক। অলিম্পিক্সে দুবার পদকজয়ী নীরজ চোপড়ার মুকুটে নতুন পালক। ভারতীয় সেনাবাহিনীর সম্মানিত লেফটেন্যান্ট কর্নেল হলেন নীরজ চোপড়া। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উপস্থিতিতে এই সম্মান প্রদান করা হয় নীরজকে। এর আগে সসম্মানিত জুনিয়র কমিশনার অফিসার পদে ছিলেন নীরজ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আকাশ মেঘলা থাকতে পারে। শুক্রবার দক্ষিণ 24 পরগনার বিক্ষিপ্ত জেলায় হালকাভাবেও বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জেলায়। রবিবার ও সোমবার এই জেলাগুলোর সঙ্গে যুক্ত দেবে ঝাড়গ্রামও। এবং মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।